আপনি কি জানেন, নামাজের সালাম ফেরানোর পর শুধু একটি আয়াত আপনার জন্য কি করতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। একটু ভাবুন, মাত্র কয়েক সেকেন্ডের আমল, আর আপনি জান্নাতের গ্যারান্টি পাচ্ছেন। আজ এই কুরসি বা আল্লাহর আরশের শক্তির এমন এক রহস্য বলবো, যা আপনার আত্মার প্রতিটি শিরায় কাঁপন ধরিয়ে দেবে। এই আয়াতের প্রথম শব্দগুলো আপনার ভেতরের সব দুশ্চিন্তা মুছে দেবে। আল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ তিনি চিরঞ্জীব, তিনি সব কিছুর ধারক। আপনি কি একা অনুভব করছেন? মনে হচ্ছে আপনার পাশে কেউ নেই? যিনি এই মহাবিশ্ব চালান, তিনি কখনো ঘুমান না, তন্দ্রাও তাকে স্পর্শ করে না। আপনি যখন নামাজের পর এটি পড়েন, আপনি আসলে সেই মহান সত্তার অজেয় ক্ষমতার সাথে নিজেকে সংযুক্ত করছেন, যার অনুমতি ছাড়া একটা পাতাও নড়ে না। তিনি আপনার সব বিপদে আপনার অভিভাবক হয়ে যান। একটু থামুন। আপনি কি জানেন, আপনি যখন আয়াতুল কুরসি পড়েন, তখন আল্লাহ আপনার জন্য একজন ফেরেশতা নিয়োগ করেন। হাদিসে আছে, পরবর্তী নামাজ পর্যন্ত শয়তান আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না। একবার ভাবুন, আপনি নামাজ শেষ করে আয়াতুল কুরসি পড়েছেন এবং পরবর্তী নামাজ শুরু করার আগ পর্যন্ত শয়তান আপনার কাছে আসতে পারবে না। কত বড় নিয়ামত! এটি হলো আপনার আধ্যাত্মিক বডিগার্ড। দুনিয়ার চোর, ডাকাত, জিন, পরীর আসর কিংবা মানুষের কুদৃষ্টি সব কিছু এই আয়াতের নূরের কাছে পুড়ে ছাই হয়ে যাবে। আপনি কি সেই পরম নিরাপত্তা অনুভব করেছেন? একটু চিন্তা করুন, কেন এটি কোরআনের শ্রেষ্ঠ আয়াত? কারণ এতে আল্লাহর কুরসি বা আরশের কথা আছে, যা আকাশ ও পৃথিবীর চেয়েও বিশাল। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, কোরআনের সবচেয়ে মহান আয়াত কোনটি? এটার উত্তর কি ছিল জানেন? আয়াতুল কুরসি। আপনি যখন এটি পড়েন, আপনি আসলে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করছেন। আপনার সব অভাব, সব রোগ, সব ভয় এই আয়াতের শক্তির সামনে ধুলোর মতো উড়ে যাবে। হয়তো এই আয়াতুল কুরসিটাই আপনার জান্নাতে যাওয়ার শেষ উছিলা। কেন আপনি এটি না পড়েই জায়নামাজ ছেড়ে উঠে যান? প্রতিটা শব্দে আল্লাহর শ্রেষ্ঠত্ব অনুভব করুন। মনে মনে বলুন, মাবুদ, আমি আপনার আশ্রয়ে আছি, আমাকে জান্নাতে পৌঁছে দিন। এই ছোট্ট ভিডিওটা যদি আপনাকে প্রতিটা নামাজের পর এই আমলটি করতে উৎসাহিত করে, তবেই আমার শ্রম সার্থক। অবহেলা করবেন না। মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে।